পড়াবো, যেটা বলছিলাম গ্ল্যান্ড, যেটা বাংলা হচ্ছে গ্রন্থি। এখান থেকে বিপিএসসি তে কত ধরনের প্রশ্ন আছে একটু দেখাই দিই আপনাদের, তাহলে একটু সুবিধা হবে। কতগুলো এখান থেকে প্রশ্ন আসে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা একটু ক্লিয়ার হবেন যে সত্যি এখান থেকে প্রত্যেক পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। এই যে একটা জাস্ট দেখাচ্ছে, এই যে কোনটি গ্রন্থির রাজা, কোনটি গ্রন্থির রাজা, এটা মিডওয়াইফারি 2024 এসেছে, সিনিয়র স্টাফ নার্স বিপিএসসি তে 2021 এসেছে, তারপরে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্ডার গার্ড যে পরীক্ষা আছে সিনিয়র স্টাফ নার্স, সেখানে কিন্তু 2024 এসেছে। আরো বেশ কয়েকটা আমি দেখাই, এটা একদম শেষের দিকে আসবো আমি। কোনটি গ্রন্থি নয়, এটা দেখুন সিনিয়র স্টাফ নার্স 2024 এসেছে। এখান থেকে প্রত্যেকটা প্রশ্নে আসে, এটাতে এসেছে। এ দেখেন, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সিনিয়র স্টাফ নার্স 2021, এবং কারা তত্ত্বাবধায়ক 2005 এসেছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আরেকটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে বিপিএসসি সিনিয়র স্টাফ নার্স 2018, এরকম আমি অসংখ্য এখানে আমি অ্যাড করেছি যেগুলো পরীক্ষাতে এসেছে। তো বুঝতে পারছেন চ্যাপ্টারটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা নার্সিং পড়ছেন আপনারা, এই গ্লাড নিয়ে কিন্তু আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। সো আমি বলবো যে একটু ক্লাসটা আপনারা ধৈর্য ধরে দেখেন। এখান থেকে বেশ কিছু তথ্য আপনারা জানবেন এবং খুব সহজে শিখতে পারবেন কিছু। না, গ্ল্যান্ড নিয়ে বিভিন্ন বই বিভিন্ন ভাবে আছে। তাহলে আমরা একটু সরাসরি আলোচনাতে চলে যাই। গ্ল্যান্ড দেখেন কি, গ্ল্যান্ড এর বাংলা হচ্ছে গ্রন্থি। এখন আমরা যখন নার্সিং পড়েছি, তাই না? নার্সিং এ পড়ার সময় আমরা কিন্তু সব ইংলিশ মিডিয়ামে পড়েছি, তাই না? ইংলিশ মিডিয়ামে পড়েছি আমরা। ইংলিশ মিডিয়ামে পড়েছি, আমরা জানি গ্ল্যান্ড পড়েছি, আমরা কিন্তু গ্রন্থি সম্পর্কে পড়ি নাই। না, বলতে পারেন যে আমরা গ্রন্থি সম্পর্কে পড়ি নাই। কিন্তু আমাদের বিপিএসসি তে প্রশ্ন কিন্তু এই গ্ল্যান্ড নিয়েও থাকে, গ্রন্থি গ্রন্থি নিয়ে থাকে। ইংরেজি কথাগুলো শব্দগুলো খুব কম দেয়, কিন্তু ইংরেজি শব্দগুলো দেয় কোথায়, দেয় ইংরেজি শব্দগুলো দিয়ে থাকে কোথায়, ইংরেজি শব্দগুলো দেয় আপনি যখন প্রাইভেট কোনো জায়গাতে, প্রাইভেট কোনো হসপিটালে চাকরির জন্য যাবেন, সেটা ইবনে সিনা হসপিটাল হতে পারে, সেটা হতে পারে স্কয়ার, ইউনাইটেড, অ্যাপোলো, এইসব হাসপাতালগুলোতে কিন্তু এই গ্ল্যান্ড থাকে, গ্রন্থি বাংলা থাকে না। আচ্ছা, একটু লাইভটা শেয়ার করে দেন, এবং যারা 5,000 নিয়োগের জন্য, যদি 5,000 নিয়োগ আসে সেখানে যদি আপনার প্রিপারেশন নিতে চান, ক্লাসটা একটু দেখেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। আচ্ছা, আমরা দেখি গ্ল্যান্ডকে কয় ভাগে ভাগ করা হয়? একটু কমেন্টস করেন তো সবাই, গ্ল্যান্ডসকে কয় ভাগে ভাগ করা হয়? আচ্ছা, তার আগে বলেছে গ্ল্যান্ড হচ্ছে যে যদি কোনো অঙ্গ অঙ্গ টিস্যু বা টিস্যু গুচ্ছ থেকে কোনো তরল পদার্থের ক্ষরণ ঘটে, তাহলে তাকে কি বলে? গ্রন্থি বলে বা গ্ল্যান্ড বলে। না, কোনো টিস্যু বা অঙ্গ থেকে যদি কোনো তরল পদার্থের ক্ষরণ ঘটে, তাহলে তাকে আমরা কি বলবো? গ্ল্যান্ড। কি তরল পদার্থের যদি ক্ষরণ ঘটে, গ্ল্যান্ডকে কয় ভাগে ভাগ করা, একটু কমেন্টস করেন আপনারা দেখি। আচ্ছা, ওকে দুই ভাগে ভাগ করা হয়। এই যে আমরা একটু ভাগ করে নিই। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। প্রথমেরটা হচ্ছে কি বহিঃক্ষরা, বহিঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি। আমরা ইংরেজিটা জানি, বহিঃক্ষরার বাংলা কি হচ্ছে? ইংরেজিটা আমরা একটু জানি, এটা হচ্ছে এক্সোক্রাইন। এক্সোক্রাইন, এক্সো মানে কি বাইরে বের করে দেওয়া, এক্সো মানে কি বাইরে বের করে দেয়। এবং আর একটা হচ্ছে কি অন্তর্ক্ষরা, দেখতে পাচ্ছেন? অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা, খাতা কলম নিয়ে একটু লিখে নিতে পারেন, যেহেতু খুব সহজে এটাই করে দিব যাতে আপনাদের মনে থাকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন? আচ্ছা, অন্তঃক্ষরার ইংরেজি কি হচ্ছে? এন্ডোক্রাইন। এন্ডো মানে আমরা সবসময় জানি কি ভিতরে, ভিতরে না? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। নেভার মিসিং, এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে, সেটা ধরা হচ্ছে কি এক্সোক্রাইন, যেটাকে হচ্ছে ইংরেজিতে বলে, এবং অন্তঃক্ষরা গ্রন্থির ইংরেজিকে বলে এন্ডোক্রাইন। আচ্ছা, আমরা একটু দেখি যে এই বহিঃক্ষরা গ্রন্থিটা আসলে কি। আমরা জানি কি বেশ কিছু টিস্যু থেকে, বেশ কিছু টিস্যু বা টিস্যু মিলে বা অঙ্গতে কি হয়? আচ্ছা, এরকম করে ধরেন। আচ্ছা, গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের মধ্যে কি তরল পদার্থের ক্ষরণ হচ্ছে। এই তরল পদার্থের যে ক্ষরণ হচ্ছে, সে তরল পদার্থগুলো কি হচ্ছে? ধরেন এই যে তরল পদার্থগুলো ক্ষরণ হলো, সে তরল পদার্থগুলো নালীর মাধ্যমে, এখানে যে নালী আছে এই নালীর মাধ্যমে কিন্তু বাইরের দিকে বের হয়ে আসছে, বাইরের দিকে বের হয়ে আসছে, ভিতরে যে
তরল পদার্থের ক্ষরণ ঘটছে, সেই ক্ষরণগুলো কিন্তু বাইরে এই নালী দিয়ে বা নল দিয়ে বের হয়ে আসছে। এজন্য আমরা কি বলি, আমরা বহিঃক্ষরা গ্রন্থিকে আমরা বলি কি নালীযুক্ত গ্লান। হ্যাঁ, বহিঃক্ষরা গ্রন্থিকে আমরা কি বলি, নালীযুক্ত গ্লান, নালী, নালীযুক্ত গ্লান। ভাইয়া লিখে নেন এটা নালীযুক্ত গ্ল্যান্ড এবং দাগাই নেন। পরীক্ষাতে কিন্তু আসে যে নিচের কোনটি নালীযুক্ত গ্ল্যান্ড, সেটা অবশ্যই চোখ বুজে বলে দেবেন কি বহিঃক্ষরা। অন্তঃক্ষরাটা আমরা কি দেখি, অন্তঃক্ষরাটা অনুরূপ ভাবে আমরা একটু দেখি। যেটা হচ্ছে ঠিক অনুরূপ ভাবে কয়েকটি টিস্যু মিলে কি তৈরি হচ্ছে, কি কয়েকটি টিস্যু মিলে তৈরি হচ্ছে কি গ্রন্থি, তাই না? এই গ্রন্থির মধ্যে যে ক্ষরণটা হচ্ছে, এই ক্ষরণটা কি সে বের হতে পারছে না, রক্তনালী বা ব্লাড ভেসেল যে রক্তনালী বা ব্লাড ভেসেল যায় এই তরল পদার্থটাকে নিয়ে আসছে, তরল পদার্থটাকে ভিতর থেকে সে নিয়ে চলে আসছে। কিসের মাধ্যমে নিয়ে আসছে? রক্তনালী অথবা ব্লাড ভেসেলের মাধ্যমে। আচ্ছা, নেট প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম হচ্ছে, ওকে। তাহলে কি, তাহলে চলে আসছে, এজন্য এটার কোনো নালী থাকে না, এজন্য অন্তঃক্ষরাকে বলা হয় কি নালী কি বিহীন গ্রন্থি। কি বলা হয়? নালী বিহীন গ্রন্থি, নালী বিহীন গ্রন্থি। আচ্ছা, নালী বিহীন গ্রন্থি বলা হয় এই অন্তঃক্ষরাকে। এখন আমরা কিছু উদাহরণ দেখবো, যে উদাহরণগুলো থেকেই ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, ক্লিয়ার? লিখে নিয়েছেন কিনা? যদি খাতা কলম থাকে অবশ্যই লিখে নেন আপনারা এখান থেকে। খুব দেখেন, আমি যত সহজ দেব, আমার মনে হয় যে এত সহজে আপনারা বইয়ে দেখেও কিন্তু হয়তোবা বুঝতে পারবেন না, বই দেখেও বুঝতে পারবেন না। এজন্য একটু খাতা কলম থাকলে আপনারা লিখে নেন। আচ্ছা, এখন আমরা কিছু উদাহরণ দেখব পরীক্ষাতে, এই উদাহরণগুলো কিন্তু আসে। আমরা তাহলে দেখি বহিঃক্ষরার উদাহরণগুলো একটু দেখি। বহিঃক্ষরার উদাহরণ, বহিঃক্ষরা, বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। আচ্ছা, এক্সাম্পল, এক্সাম্পল। প্রথমেরটা আমরা কি দেখবো, যে স্যালিভারি গ্ল্যান্ড। প্রথমে 1 নম্বর আমরা দিই, এটা সাধারণত 3টা, দেখেন অনেকগুলো আছে, আমরা ঠিক যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো আমরা দেখব। যেহেতু আমরা এখন সেই নার্সিং বেজের ক্লাসগুলো করছি না, যে আমাদের ডিটেলস সবকিছু জানতে হবে, এরকমটা না। এজন্য আমাদের যেগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, যাতে আপনাদের খুব বেশি পড়া না লাগে, অল্প পড়ে যেন আপনারা বেশি প্রশ্ন কমন পান। তাহলে কি স্যালিভারি গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ড, এই স্যালিভারি গ্ল্যান্ডটা কি করে, আচ্ছা সরি, এই স্যালিভারি গ্ল্যান্ডটা কি করে, আমাদের লালাস সিক্রেশনে সহায়তা করে। কি করে? লালাস সিক্রেশনে সহায়তা করে। ঠিক আছে, লালাস সিক্রেশনে সহায়তা করে কি স্যালিভারি গ্ল্যান্ড। এবং 2 নম্বরটা কি আছে? 2 নম্বরটা হচ্ছে সুইট গ্ল্যান্ড। সুইট গ্ল্যান্ড মানে হচ্ছে আমাদের যে ঘাম সিক্রেশন হয় শরীরে, সেই ঘাম সিক্রেশনে সহায়তা করে কি এই সুইট গ্ল্যান্ড। ঘাম, ঘাম সিক্রেশনে লিখে নেন যাদের কাছে খাতা কলম আছে। আচ্ছা, 3 নম্বরটা আমরা দেখি। 3 নম্বরটা আমরা দেখব কি সিবাসিয়াস গ্রন্থি। সিবাসিয়াস, সিবাসিয়াস, সিবাসিয়াস গ্রন্থির কাজ হচ্ছে কি বলেন তো, কমেন্টস করেন তো, এই সিবাসিয়াস গ্ল্যান্ডটা কি কাজ করে? ওকে, এই সিবাসিয়াস গ্ল্যান্ডটা কি করে থাকে, আমাদের স্কিনে বা শরীরে তৈলাক্ত, দেখেন না আমার স্কিনটা একটু তৈলাক্ত দেখাচ্ছে না, মানে কি আমার স্কিনে কিন্তু তেল আছে না, তাহলে কি করে তেল সিক্রেশনে, তৈল সিক্রেশনে সহায়তা করে কি এই সিবাসিয়াস গ্ল্যান্ড। তাহলে কি বহিঃক্ষরার এক্সাম্পল কি হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড, যেটা লালা সিক্রেশনে সহায়তা করে, সুইট গ্ল্যান্ড যেটা ঘাম সিক্রেশনে সহায়তা করে, এবং সিবাসিয়াস গ্ল্যান্ড যেটা তৈল সিক্রেশনে সহায়তা করে। ক্লিয়ার? তাহলে কি পরীক্ষাতে কিন্তু আসে নিচের কোনটি এক্সোক্রাইন বা বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ, তখন কিন্তু আপনি এটা দিয়ে দিবেন। ওকে, না না, আমাদের পেইড ব্যাচের ক্লাসের রুটিন চেঞ্জ হয়নি, আসলে এটা ফ্রি ক্লাস।
হ্যাঁ, ফ্রি ক্লাসটা নেওয়া হচ্ছে। আহ, আজকে আপনাদের ক্লাস নেই, পরীক্ষা আছে। ঠিক রাত 10টার সময় আপনাদের পরীক্ষাটা হবে। আহ, আর কোনো কারণে যদি ক্লাসের শিডিউল চেঞ্জ হয় আমরা তো গ্রুপে আপনাদের জানিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা বই খরা গ্রন্থি সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা একটু অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তারপরে কি অন্তঃক্ষরা হবে? এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা, এটার এক্সাম্পল গুলো আমরা একটু দেখি। এক্সাম্পল, এক্সাম্পল দেখি। আচ্ছা, এটার এক্সাম্পল আমরা মাথা থেকে আসি, একদম মাথা থেকে। মাথা থেকে আসি, আমাদের মাথাতে কি কি আছে বলেন তো? মাথা পিটুইটারি আছে না? আমরা একদম মাথা থেকে আসি। মাথা বললে খারাপ দেখায়, মস্তিষ্ক আমরা বলতে পারি। মস্তিষ্ক থেকে যদি মস্তিষ্কে কি আছে? পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি। তারপরে কি আছে? তারপরে আছে কি? পিনিয়াল, পিনিয়াল। তারপরে আমরা আহ, তারপরে আমরা চলে যাই, চলে যাবো না, শ্বাসনালীতে চলে যাবো। যে শ্বাসনালীতে কোনগুলো আছে কমেন্টস করেন আপনারা। শ্বাসনালীতে আছে কি? শ্বাসনালীতে আছে থাইরয়েড, থাইরয়েড। শ্বাসনালীতে আছে থাইরয়েড, শ্বাসনালীতে থাইরয়েড। থাইরয়েডের নিচে কি আছে? প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড। এবং বুকের কাছে আছে কি? থাইমাস, থাইমাস। তারপরে অ্যাড্রিনালিন আছে, অ্যাড্রিনালিন। আচ্ছা, তারপরে আছে কি? তারপরে আছে প্যানক্রিয়াস আছে। আচ্ছা, তারপরে আছে টেস্টিস আছে, টেস্টিস। এবং তারপরে আছে কি? ওভারি, ওভারি। এগুলো সবগুলো হচ্ছে কি? এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। পরীক্ষাতে আসে যে নিচের কোনটি অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্রন্থির উদাহরণ দিয়ে দিবেন। এবং আর একটা আছে মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড আমরা একটু লিখে দিই। মিক্সড গ্ল্যান্ড থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে এই মিক্সড গ্ল্যান্ড থেকে। হ্যাঁ, সব থেকে বেশি প্রশ্ন আসে মিক্সড গ্ল্যান্ড থেকে, সব থেকে বেশি প্রশ্ন আসে। সুতরাং এটা একটু ভিপিআই দিয়ে নেন, ভিপিআই। তাহলে কি মিক্সড গ্ল্যান্ড কোনটা আছে বলেন তো? মিক্সড গ্ল্যান্ড আছে কি? লিভার, লিভার আছে, যেটাকে কি বলা হয়? যকৃৎ বলা হয় না? আমরা ইংরেজিতে লিভার জানি এবং বাংলায় হচ্ছে কি? যকৃৎ। তারপরে কি আসে? তারপরে থাকে টেস্টিস, টেস্টিস, টেস্টিস যেটাকে বলা হয় কি? শুক্রাশয়, যেটা ছেলেদের থাকে, ছেলেদের থাকে শুক্রাশয়। এবং তারপর 3 নম্বরে কি থাকে? ওভারিস, ওভারিস। এটা কাদের থাকে? ওভারিস থাকে ডিম্বাশয়, ডিম্বাশয় থাকে কাদের? মায়েদের থাকে ডিম্বাশয়। আচ্ছা, এবং আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি থাকে? প্যানক্রিয়াস, তাই না? প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াস কোথা থেকে উৎপন্ন হয় কমেন্টস করেন তো? প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস কোথা থেকে উৎপন্ন হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোথা থেকে? বেটা সেল থেকে। আর একটা আলফা সেল থেকে কি উৎপন্ন হয়? আচ্ছা, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়। এই পরীক্ষাতে অগ্নাশয়টা দিয়ে দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না যে এই অগ্নাশয়ের ইংরেজিটা কি, এই অগ্নাশয় মহাশয় কোথায় থেকে আসলো। আমরা কি অনেক সময় এটা বুঝতে পারি না, তাই না? আচ্ছা, দেখেন শারমিন সুলতানা কমেন্টস করছেন, ওকে ধন্যবাদ শারমিন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকে কমেন্টস করছেন, আপনারা কমেন্টস করেন, আমি হচ্ছে দেখবো, সেই সাথে একটু লাইভটা সব একটু শেয়ার করে দেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হরমোনে যাব। হরমোন আমরা একটু দেখে নিই, এই পিটুইটারি গ্ল্যান্ড কোন কোন হরমোন সিক্রেশন করে। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ডকে কিন্তু ভাগ করা হয় কয় ভাগে? 3 ভাগে। কি হচ্ছে? অগ্র, অগ্র, মধ্য এবং পশ্চাৎ, 3 ভাগে ভাগ করা হয়। অগ্রতে
কি কি হরমোন সে সিক্রেশন করে। সুন্দর একটা সহজ একটা আমি সূত্র বলে দেব। সেটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে ফ্লাড গ্রুপ। ফ্লাড গ্রুপ দেখতে পাচ্ছেন, FLAT, ফ্লাড গ্রুপ। আচ্ছা, ফ্লাড গ্রুপ। আচ্ছা, তাহলে আমরা দেখি এফ তে হচ্ছে কি, এফ তে সে কি সিক্রেশন করছে। আচ্ছা, এটা মুছে দিই একবারে, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। ফ্লাড গ্রুপ, ফ্লাড গ্রুপ। আচ্ছা, এই এফ তে কি সিক্রেশন করছে, এফ সে করছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কি সিক্রেশন করছে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এই হরমোনের কাজ কি, এই হরমোনের কাজ হচ্ছে মায়েদের যে ডিম্বাশয় আছে এই ডিম্বাশয়ের পূর্ণতা দান করে। ডিম্বাশয়ের পূর্ণতা দান করে কি, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, কমেন্টস করেন। এক ক্লাসে কিন্তু আপনাদের এই হরমোন নিয়ে আর কখনো পড়া লাগবে না। হরমোন নিয়ে কখনোই কোনোদিনও আপনাদের এই পড়া লাগবে না, ঠিক আছে। তাহলে কি, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কি করে, ডিম্বাশয় ফলিকুলকে কি করে, পূর্ণতা দেয়। একটু লিখে নি, ডিম্বাশয়, ডিম্বাশয় ফলিকুলকে, ফলিকুলকে কি করে, পূর্ণতা দেয়, পূর্ণতা দেয়, ঠিক আছে, দেয়। তারপরে কি, এলতে হচ্ছে লিউটিনেজিং হরমোন, LH। তারা কি, এলতে হচ্ছে লিউটিনেজিং, এইচতে হচ্ছে হরমোন। কি করে, খুব সহজ একটা সূত্র দেখা দিই। এখানে হচ্ছে যে ডিম, দুধ, টেস্টি, ডিম, দুধ, টেস্টি। না, আমরা যারা দুর্বল থাকি আমরা ডিম দুধ খাই কি, শক্তি বাড়ানোর জন্য। ডিম দুধ খায় না, শক্তি বাড়ানোর জন্য। সেটা হচ্ছে, তাহলে কি করে, এই লিউটিনেজিং হরমোনের কাজ হচ্ছে মায়েদের যে ডিম্বাশয় আছে নিয়ন্ত্রণ করে, যে ডিম আছে এই ডিম পাতকে কি করে, নিয়ন্ত্রণ করে, এবং দুধ কি করে, দুধ সিক্রেশনে, অর্থাৎ কি করে, দুগ্ধ ক্ষরণে সহায়তা করে এই লিউটিনেজিং হরমোন। এবং ছেলেদের যে টেস্টোস্টেরন থাকে এই টেস্টোস্টেরন সিক্রেশনে সহায়তা করে কে, সহায়তা করে এই লিউটিনেজিং হরমোন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এতে কি, আচ্ছা আমরা একটু এতে চলে যাই। আচ্ছা, এতে হচ্ছে ATH কি, অ্যাটিনো কর্টিকো হরমোন, তাই না। ATH এর কি হচ্ছে, সেটার উপরে থাকে, ঠিক আছে। এটা নিয়ে আমরা যখন ডিটেলস পড়বো, ক্লাস আলোচনা করব, তখন কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তারপরে এই টিতে হচ্ছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, TSH। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের আমাদের কাজ, আমরা কি জানি যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আমাদের গলা থেকে আমাদেরকে কি, থাইরক্সিন সেক্রেশনে সহায়তা করে, ঠিক আছে। তাহলে আমরা এই ফ্লাড গ্রুপ এবং গ্রুপে গড়ে ফেলা বলেছি, এটার মানে হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কি করে, আমাদের যে কি আছে, গ্রোথ হরমোন আমাদের যে বোনস আছে এবং কোমল টিস্যু আছে সেগুলোকে সে নিয়ন্ত্রণ করে এবং আকার আকৃতি দেয়। ওকে, আচ্ছা। আচ্ছা, এডিএইচ, এডিএইচ এটা সম্পর্কে আমরা একটু জানবো। এডিএইচ, তারপরে কি করে, এডিএইচ, এডিএইচ। দেখেন, এডিএইচ এর কাজ হচ্ছে কি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি মানে তো আমরা জানি আগে, ডাই মানে হচ্ছে দুই বা ডাবল, ইউরেটিক মানে হচ্ছে ইউরিন সেক্রেশন। আমরা কি জানি যে আমাদের যখন ব্লাড প্রেশার কমে যায়, ব্লাড প্রেশার কমে যায় না, ব্লাড প্রেশার বিপি যখন কমে যাবে, দেখবেন যে রক্তের মধ্যে বেশিরভাগ কি থাকে, পানি থাকে। সব থেকে বেশি থাকে কি, পানি। আপনি যখন প্রস্রাব করবেন বা ইউরিন পাস করবেন, যত বেশি ইউরিন পাস হয়ে যাবে রক্তের মধ্যে থেকে কিন্তু পানি আস্তে আস্তে বের হয়ে যাবে। বের হয়ে গেলে কি হবে, আমাদের ব্লাড প্রেশার কমে যায়।
আর এই এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন কি করে, আমাদের ঘন ঘন প্রস্রাব যাতে না হয় সেটা নিয়ন্ত্রণ করে কি, এই এডিএইচ। ওকে, মনে থাকবে। আচ্ছা, দেখেন যে কথাগুলো বললাম এই এই জিনিসগুলোই কিন্তু আছে, এই জিনিসগুলোই আছে। এই যে এখন আমরা যাই, দেখেন আহ, আমি যে কথাগুলো বললাম এগুলোই দেওয়া আছে কিসের, এগুলোই দেওয়া আছে এই যে যে কথাগুলো বললাম এগুলোই এর মধ্যে দেওয়া আছে। এই যে গ্ল্যান্ড, কিন্তু আমি জাস্ট একটু সহজ করে দিলাম। কি কি সহজ করে দিলাম, যে ফ্লাড, FLAT, ফ্লাড গ্রুপ, যাতে সহজ হয় আপনাদের বুঝতে, ফ্লাড গ্রুপ যাতে সহজ হয় আপনাদের বুঝতে। তারপর থাইরয়েড গ্রন্থিতে যাই আমরা, থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থিতে কি কি সেক্রেশন করে আমরা দেখি, থাইরক্সিন T4 বলা হয় যেটাকে, এবং ট্রাই আয়োডো থাইরোইন যেটা হচ্ছে 3 এর কাজ কি, বিপাকে সহায়তা করে, যে বিপাক আছে সে বিপাকটাকে নিয়ন্ত্রণ করে, কে নিয়ন্ত্রণ করে, থাইরয়েড গ্রন্থি। তার নিচে কি আছে, প্যারাথাইরয়েড গ্রন্থি। প্যারাথাইরয়েড হরমোনের কাজ কি, ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করে, ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করে, কে নিয়ন্ত্রণ করে, প্যারাথাইরয়েড গ্রন্থি। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু মনে রাখি যে প্যারাথাইরয়েড ক্যালসিয়ামের পরিমাণ কিন্তু কি করে, বাড়িয়ে দেয় না কমিয়ে দেয়, প্যারাথাইরয়েড ক্যালসিয়ামের পরিমাণকে কিন্তু সে বাড়ায়। আর ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন 4 এর কাজ কি, ক্যালসিয়ামকে কমিয়ে দেয়। ওকে, অ্যাড্রিনাল গ্রন্থির কাজ কি, এটার মধ্যে কি আছে, অ্যাড্রিনালের আছে কর্টিসল আছে, অ্যালডোস্টেরন আছে, এটা কি শ্বাস প্রক্রিয়া, রক্তচাপ এবং লবণ, এই তিনটা কিন্তু নিয়ন্ত্রণ করে, কে নিয়ন্ত্রণ করে, অ্যাড্রিনাল গ্রন্থি। প্যানক্রিয়াসে ইনসুলিন এবং গ্লুকাগন, এগুলো কি করে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কি বেটা সেল থেকে কি নিঃসৃত হয়, ইনসুলিন নিঃসৃত হয়, এবং আলফা সেল থেকে কি নিঃসৃত হয়, গ্লুকাগন। ওকে, আর গুণাটা এই যে যেটা বললাম, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, থাইরয়েড, এগুলো কিন্তু সবই তৈরি হয় কোথা থেকে, তৈরি হয় গোনাড থেকে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু চলে যাব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তরে চলে যায়। দেখেন এখান থেকে যে প্রশ্নগুলো আসে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নে চলে যাই আমরা। দেখেন যে কোনটিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, এটা আমি আলোচনা করব না, আমি সরাসরি এমসিকিউতে চলে যাব, সেখান থেকে আপনাদের কিছু এমসিকিউ আলোচনা করব যাতে আপনাদের প্র্যাকটিসটা একটু ভালো হয়ে যায়। হ্যাঁ, প্র্যাকটিসটা যাতে একটু ভালো হয় এর জন্য আমি সরাসরি এমসিকিউতে চলে যাব, সরাসরি এমসিকিউতে চলে যাব। আচ্ছা, মেডিকেল টেস্ট নিয়ে সামান্য একটু বলেছি, প্রথমে বলেছি একটু দেখে নিন, মেডিকেল টেস্ট নিয়ে বলা হয়েছে। আচ্ছা, তাহলে কি চলে যাবো সরাসরি এমসিকিউ তে চলে যায়। আমাদের আপকামিং যে সাজেশন মূলক একটা বই আসছে, সেই আপকামিং সাজেশন মূলক বইয়ে ঠিক এরকম করে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আসে, গদবাগা অনেক না, হিস্ট্রি কি, হরমোন কে তৈরি করেছে, কবে তৈরি করেছে, কিভাবে তৈরি করলো, এত কিছু আমরা জানবো না। জাস্ট পরীক্ষাতে যেগুলো আসবে আমরা শুধু সেগুলো নিয়ে আলোচনা করব বইয়ের মধ্যে, এবং আশা করি খুব দ্রুত সেটা আপনারা পাবেন, যাতে এখান থেকে আপনারা পরীক্ষাতে সহজে কমন পান। ঠিক আছে। আচ্ছা, আমরা সরাসরি কিছু এমসিকিউ প্র্যাকটিসে চলে যাব, সরাসরি কিছু এমসিকিউ প্র্যাকটিসে চলে যাব। সবাই কমেন্টস করবেন। দেখেন বলছে কোনটি গ্রন্থির রাজা, প্রশ্নটা কততে এসেছে, বিপিএসসি যে মিডওয়াইফারি পরীক্ষা হয়েছে বিপিএসসির আন্ডারে, সেটা 2000 কত সালে, 24 সালে এসেছে। এবং সিনিয়র স্টাফ নার্স প্রিলি পরীক্ষাতে এসেছে কত সালে, সেটা হচ্ছে 2021 সালে। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বর্ডার গার্ড যে সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা হয়েছে সেখানে এসেছে কিন্তু 24 সালে, অর্থাৎ নেভার মিসিং কি অধ্যায়। এখান থেকে প্রশ্ন আসে প্রত্যেকবারই প্রায়। অ্যাড্রিনাল, থাইরয়েড, পিটুইটারি, থাইমাস, কোনটা হচ্ছে এই গ্রন্থির রাজা, কমেন্টস করেন দেখি। আচ্ছা, একবারে একে 3 দিয়েছেন, গ্রন্থির রাজা বলেছেন, কে বলেছেন সেটা, সর্বপ্রথম বলে কাকলি আক্তার, কাকলি আক্তার বলেছেন গ্রন্থির রাজা হচ্ছে কে, গ্রন্থির রাজা পিটুইটারি। ঠিক আছে, পিটুইটারি হচ্ছে গ্রন্থির রাজা। যারা যারা উত্তর করছেন দ্রুত উত্তর করবেন। ঠিক আছে, গ্রন্থির রাজা হচ্ছে কে, পিটুইটারি। আচ্ছা, আমরা একটু পরবর্তী প্রশ্নে যাই, দেখি। এই যে দেখেন কোনটি গ্রন্থি নয়, এর মধ্যে কোনটি গ্রন্থি নয়। আমি এতক্ষণ যে গ্রন্থি পড়ালাম, গ্রন্থি পড়ালাম না এতক্ষণ, এর মধ্যে কি আছে, পিত্তথলি আছে, দেখেন ডিম্বাশয় আছে, অগ্নাশয় আছে, শুক্রাশয় আছে। আমরা কি জানলাম যে শুক্রাশয়, অগ্নাশয়, ডিম্বাশয়, এগুলো কি, এগুলো কি অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যেও যায়,
আবার এগুলো কি কোন গ্রন্থির মধ্যে যায়? মিক্সড গ্রন্থির মধ্যেও যায়, তাই না? তাহলে কি আমরা পিত্তথলি কিন্তু একটা বারের জন্য পড়ি না। তাহলে কি সঠিক উত্তর কি হবে? পিত্তথলি। যারা যারা পিত্তথলি দিয়েছেন দেখি কে দিয়েছেন পিত্তথলি। হালিমা আফরোজ, থ্যাংক ইউ সো মাচ। সোনিয়া খান, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ যে পিত্তথলি লিখেছেন। ওকে, তারপরে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে, দেখি পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোনটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড নয়? সবসময় আমি একটা কথা বলি, আপনারা শেষে একটু ভালো করে খেয়াল রাখবেন যে প্রশ্নের শেষটা আমরা একটু দেখব। এই প্রশ্নটা কবে এসেছে? 2023 সালে, সিনিয়র স্টাফ নার্স নিয়োগের 2023 সালে এসেছে। তাহলে কোন নিচের কোনটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড নয়? পিটুইটারি, থাইরয়েড, লিভার এবং কি অ্যাড্রেনাল। এন্ডোক্রাইন মানে কি অন্তঃক্ষরা গ্রন্থি, কোনটা হবে? আচ্ছা, সঠিক উত্তর কি হবে? নিচের কোনটি, একটু লাইভটা শেয়ার করে দেন, যারা যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, শেয়ার করে দিলে ভিডিওটা সবার কাছে পৌঁছিয়ে যাবে। হ্যাঁ, সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। আচ্ছা, তাহলে কোনটা হবে? লিভার। লিভার কেন লিভার হবে না? এই জন্য লিভার হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। লিভার হচ্ছে কি মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড হচ্ছে কি লিভার, মিক্সড গ্ল্যান্ড। অ্যাড্রিনাল, পিটুইটারি, থাইরয়েড, এইগুলা হচ্ছে কি? এগুলা হচ্ছে এক্সোক্রাইন। এক্সোক্রাইন না? পিটুইটারি কি? এটা হচ্ছে এক্সোক্রাইন। এক্সোক্রাইন না? পড়ালাম। দেখেন যারা ক্লাসটা ছিলেন তাদের কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে। আমার মনে হয় এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা ভুলের কোনো চান্স নাই, প্রত্যেকবারই পারবেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা যা দেখেন, সংকটকালীন বা আপাতকালীন হরমোন কোনটি? যে প্রশ্নটা এসেছে কত সালে? যে প্রশ্নটা এসেছে 2021 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির সিনিয়র স্টাফ নার্স পরীক্ষাতে, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক 2005 সালে এসেছে। এটা কি অ্যাড্রিনালিন, থাইরক্সিন, এস্ট্রোজেন এবং পেপসিন, কোনটা হবে সেটা আপদকালীন হরমোন? দেখে তো কমেন্টস করেন। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া, অনেক অনেক ধন্যবাদ। সাদিয়াকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আপদকালীন হরমোন হচ্ছে কোনটা? থাইরক্সিন। আচ্ছা, এই ক্লাসটা একদিনে শেষ হবে না। অ্যাড্রিনালিন হচ্ছে আপদকালীন হরমোন। আচ্ছা, এই ক্লাসটা একদিনে শেষ হবে না, এরকম আরো অসংখ্য এমসিকিউ আছে, যে এমসিকিউ গুলো দেওয়া আছে। আমি অন্য আবার একদিন যখন এই অধ্যায় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেদিন কিন্তু বাকি যত এমসিকিউ গুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করবো। তারপরে একটু এগিয়ে যাই, দেখে আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখেন যে ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের জন্য? অর্থাৎ সংকটকালীন বা আপাতকালীন হরমোন কোনটি? তাহলে ওই প্রশ্ন আগেরটা এসেছে কত সালে? আগেরটা আসলে কত সালে দেখেন তো? আগেরটা এসেছে 2021, হচ্ছে 2005 এবং এসেছে 2018। তার মানে এই প্রশ্নটা কতবার? 4টা পরীক্ষাতে এসেছে। তাহলে কোনটা? যে অ্যাড্রিনালিন, থাইরক্সিন, গ্লুকাগন এবং ইনসুলিন। যারা বলেন যে আমাদের নার্সিং টেকনিক্যালের প্রশ্ন বোর্ডে রিপিট হয় না, দেখতে পাচ্ছেন কিনা রিপিট হচ্ছে কিনা? ঠিক আমি যে বইটাতে সাজেশন আপনাদেরকে দিব, আশা করি এইভাবে দিব, তাহলে আপনাদের সুবিধা হবে যে কোন অধ্যায়গুলোয় থাকে প্রত্যেকবার কোনো না কোনো প্রশ্ন আসে। ঠিক আছে? ওকে, তাহলে কোনটা হবে? সংকটকালীন অ্যাড্রিনালিন তো বলে দিলাম, এটার দরকার নেই। পরবর্তীতে চলে যাই, আমরা দেখি পরবর্তী দেখেন যে হুইচ গ্ল্যান্ড সেক্রেটস থাইরক্সিন। তাহলে কি থাইরক্সিন সেক্রেশন করে কোন গ্ল্যান্ড? এটা বলছে ফিমোরাল, সরি, দেখেন এটা এসছে ইবনে সিনা ট্রাস্ট। ইবনে সিনা ট্রাস্ট ফিমেল পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। হুইচ গ্ল্যান্ড সেক্রেটস থাইরক্সিন? পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড এবং হাইপোথ্যালামাস। কোনটা হবে? ছয়ের ছয়ের কোনটা হবে? থাইরয়েড গ্ল্যান্ড। যারা যারা থাইরয়েড দিচ্ছেন ধন্যবাদ। থাইরয়েড দেখেন আপনারা জানেন, তাহলে কি যারা ক্লাসটা করলেন তাদের জন্য সহজ হয়ে গেল, এবং এখন যারা যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো ক্লাসটা করার জন্য। পরবর্তী যে কোনো সময় সুযোগ পাবেন, যেহেতু 1 মাসের পরে আমাদের লাইভ ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। তারপরে কি দেখেন, যা হরমোন প্রডিউস মাদার্স মিল্ক, কোন হরমোনটা মায়েদেরকে মিল্ক প্রোডাকশনে সহায়তা করে? সেটা ইবনে সিনা ট্রাস্ট সিনিয়র স্টাফ নার্স ফিমেল পরীক্ষাতে এসেছে। কোনটা? সেটা বলছে যে
প্রোজেস্টেরন, তারপরে কি কোলেস্ট্রাম, প্রোল্যাকটিন এবং ইস্ট্রোজেন। কোনটা হবে? কমেন্টস করেন তো কোনটা হবে? কোনটা দেখেন? প্রোজেস্টেরন, কোলেস্ট্রাম এবং আচ্ছা প্রোল্যাকটিন হরমোন। ওকে, প্রোল্যাকটিন হরমোন, ঠিক আছে। আচ্ছা, তারপরটা চলে যায়, দেখেন যে ডায়াবেটিক্স রোগ হয়, খুবই কমন একটা প্রশ্ন। এই প্রশ্নটা কতবার পরীক্ষাতে এসেছে দেখেন, ডায়াবেটিক্স রোগ হয়, যেটা বিপিএসসি 2017 সালে এসেছে, যে পরীক্ষাটা বাতিল হয়ে যায় বিভিন্ন সমস্যার কারণে। তারপরে 2021 সালে এসেছে বিপিএসসি এবং মিডওয়াইফারিতে। 2017 সালে এসেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিনিয়র স্টাফ নার্স পরীক্ষায় এসেছে 2023 সালে। তাহলে কি কোনটা হবে? যে ডায়াবেটিক্স রোগ হয় কিসের অভাবে? ইনসুলিনের অভাবে। কারণ ইনসুলিন উৎপন্ন হয় কোথা থেকে? ইনসুলিন উৎপন্ন হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কোথা থেকে? বেটা সেল থেকে উৎপন্ন হয় ইনসুলিন, এবং আলফা সেল থেকে উৎপন্ন হয় কি? গ্লুকাগন। তাহলে কি যারা যারা আচ্ছা, যারা যারা এই ইনসুলিন দিচ্ছেন তাদের সঠিক, ঠিক আছে। কে কে দিয়েছেন দেখি। আহ মুনতারিন দিয়েছেন, কাকলি আক্তার দিয়েছেন, সাদিয়া দিয়েছেন, শাপলা দিয়েছেন, টিনা এস দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ দিয়েছেন, সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা দেখেন যে মানবদেহের কোন অঙ্গে ইনসুলিন তৈরি হয়? একই রকম কথা, এটা কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক দে প্রকল্প আছে, সে প্রকল্পে 2022 সালে প্রশ্নটা এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অধিদপ্তরে সিনিয়র স্টাফ নার্স 2017 সালে প্রশ্নটা এসেছে। কোনটা? অগ্ন্যাশয়, যকৃৎ, হৃৎপিণ্ড, বৃক্ক। আচ্ছা, এই যে আমি এই জন্য বলছিলাম যে আপনাদের ইংরেজি এবং বাংলা সবগুলো জানতে হবে, কারণ পরীক্ষাতে অগ্ন্যাশয় দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। অগ্ন্যাশয় মানে কি? প্যানক্রিয়াস। যকৃৎ মানে কি? লিভার। হৃৎপিণ্ড মানে কি? হার্ট। বৃক্ক মানে কি? বলেন, বৃক্ক মানে কি? ঠিক এজন্য আমি আপনাদেরকে বলি যে বাংলাটা সহ আপনাদেরকে জানতে হবে, যাতে সুবিধা হয়। তাহলে কি মানবদেহের কোন অঙ্গে ইনসুলিন তৈরি হয়? বলে দিলাম আগেরটায় যে অগ্ন্যাশয়, আইলেটস অফ প্যানক্রিয়াসের, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের থেকে কিন্তু ইনসুলিন উৎপন্ন হয়। সঠিক উত্তর যারা যারা দিচ্ছেন সবার আমি দেখছি। পরবর্তীতে চলে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে ওভারি থেকে নিঃসৃত হরমোনের নাম কি? ওভারি থেকে নিঃসৃত হরমোনের নাম হচ্ছে কি? প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন না কর্টিসল? কোনটা হবে? কমেন্টস করেন ঝটপট। আচ্ছা, কোনটা হবে একটু ঝটপট কমেন্টস করে নেন। যে ওভারি থেকে নিঃসৃত হরমোনের নাম কি? বলেন। আচ্ছা, ওই বৃক্ক, বৃক্ষর বাংলা কিন্তু ইংরেজি ছিল কি? কিডনি। হ্যাঁ, একজন কমেন্টস করেছেন, ধন্যবাদ। আচ্ছা, 10-এর বি, তাই না? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন তৈরি হয় কোথা থেকে? ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন্সের কারণে এই ওভারি থেকে হরমোন, যে হরমোনটা নিঃসৃত হয় তাকে বলে ইস্ট্রোজেন। এবং টেস্টোস্টেরন হয় কি? ছেলেদের, তাই না? টেস্টোস্টেরন তৈরি হয় ছেলেদের। তাহলে কি উত্তর হবে ইস্ট্রোজেন। আচ্ছা, দেখেন পরবর্তীকে, মানুষের শরীরে সবচেয়ে বৃহৎ গ্রন্থি কোনটি? মানুষের শরীরে সব থেকে বড় গ্রন্থি কোনটি? এটা বলছে কিডনি, পিটুইটারি, লিভার, থাইরয়েড। কোনটা হবে সব থেকে বড়? সব থেকে বড় হচ্ছে কোনটি? যকৃৎ। সব থেকে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। যারা যারা যকৃৎ দিচ্ছেন তাদের সঠিক। পরবর্তীতে চলে যায়, দেখেন যে অক্সিটোসিন ইজ এ হরমোন রিলিজ ফ্রম। অক্সিটোসিন হরমোন কোথায় থেকে রিলিজ হয়? থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং থাইমাস গ্ল্যান্ড। কোথায় থেকে অক্সিটোসিন হরমোন রিলিজ হয়? আচ্ছা, কোথায় থেকে অক্সিটোসিন হরমোন রিলিজ হয়? সেটা হচ্ছে কি? থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড। কোথা থেকে অক্সিটোসিন রিলিজ হয়?
আচ্ছা, জান্নাতুল সঠিক উত্তর দিচ্ছেন, নাসরিন সঠিক উত্তর দিচ্ছেন, জান্নাতুল মাওয়া সঠিক উত্তর দিচ্ছেন, হালিমা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কি কোথা থেকে অক্সিটোসিন রিলিজ হয়? অ্যাড্রিনাল থেকে। অ্যাড্রিনাল থেকে কোথা থেকে হয়? অক্সিটোসিন কোথা থেকে রিলিজ হয়? দেখেন, সহজ একটা প্রশ্ন কিন্তু গুলিয়ে যাচ্ছে আপনাদের, তাই না? সহজ প্রশ্ন কিন্তু আপনারা গুলিয়ে ফেলছেন। গোলালে চলবে না সহজ প্রশ্নগুলো। এর জন্যই আপনাদের বারবার পড়াশোনার মধ্যেই থাকতে হবে। বুঝতে পারছেন, বর্তমান সময়ে যেসব জায়গাগুলোতে পরীক্ষা হচ্ছে, বর্তমান সময় যেসব জায়গাতে পরীক্ষা হচ্ছে, সব জায়গাতেই কিন্তু কি হচ্ছে? সব জায়গাতেই প্রতিযোগিতা হচ্ছে। এজন্যই আপনাকে যদি পরীক্ষায় ভালো করতে হয়, কি করতে হবে? অবশ্যই আপনাকে প্রত্যেক